আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আজকে আমাদের গত বছর এই দিনে যারা জুলাই আগস্টে যে বীররা তাদের নেতৃত্বে খুনি হাসিনার পতন ঘটিয়েছিল, সেই স্বৈরাচার হাসিনার পতন ঘটাতে গিয়ে আজকের এই দিনে আমাদের বহু সহযোদ্ধা, বহু ভাই যারা আজকে প্রাণ দিয়েছে, অনেকে আজকে বিভিন্নভাবে ওই আন্দোলনে অত্যাচারে গুলিবিদ্ধ হয়ে এখনও পঙ্গুত্ব বরণ করে আছে। আজকে আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায়, তার নেতৃত্বে আজকে আমাদেরকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে গত বছর আন্দোলনে যারা ভূমিকা রেখেছিল, যারা শহীদ হয়েছে এবং যারা এই আন্দোলন করতে গিয়ে পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে যেন পৃষ্ঠপোষকতা দেওয়া হয়। আমরা মনে করি যে আমাদের যে সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বেই ইনশাল্লাহ এই যোদ্ধাদেরকে সঠিক মূল্যায়ন করা হবে। এ হচ্ছে আজকে আমাদের এই প্রোগ্রাম থেকে প্রত্যাশা। আচ্ছা, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার ব্যক্তিগত ফেসবুক পোস্টে দেখেছি 4ই আগস্ট জাতীয়তাবাদী যুব দলের সদস্য সচিব জনাব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে রাজপথে ছিলেন, তখনকার স্মৃতিগুলো যদি একটু তুলে ধরতেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলেও সেই সময়ের স্মৃতিগুলি বলতে গেলে অনেক সময়ের বিষয়, অনেক সময়ের দরকার। আমাদের এখনও সেই সময়গুলিকে আবেগতাড়িত করে। আমাদের দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনাম, উনি তখন কারারুদ্ধ ছিল এবং ওনার নির্দেশনায় এবং আমাদের দক্ষিণের সদস্য সচিব, বিপ্লবী সদস্য সচিব যিনি গুলিবিদ্ধ অবস্থায় সেদিন আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। আপনি আমাদের কাছে এই যে ছবি আছেন, ওই দিন দেখেন উনি কিন্তু পায়ে ভর করে, লাঠি ভর করে সেদিন এসে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। উনি গুলিবিদ্ধ ছিলেন, তারপরও উনি আমাদেরকে শিল্পকলা থেকে নেতৃত্ব দিয়ে আমরা এই রোড হয়েই, এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের রোড হয়ে আমরা তৎকালীন সময় আমরা শাহবাগ মোড়ে যে অবস্থান নেই এবং সেখানে আমরা পিজি হাসপাতালে যে সংঘর্ষ হয় যুবলীগের সাথে, সেখানে আমরা সক্রিয়ভাবে রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে ছিলাম। আজকে যারা এককভাবে এই আন্দোলনকে তাদের দাবি করছেন তাদেরকে বলতে চাই যে সেই দিন যদি রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সেই আগ্রাসনী ভূমিকা না নিত, তা হয়তো পরিস্থিতি অন্যরকম হতে পারত। আপনারা জানেন যে যুবলীগের যেই ক্যাডার বাহিনীর যে মূল হোতা ছিল সম্রাটের নেতৃত্বে সেই দিন শাহবাগে অবস্থান করেছিল যুবলীগ। আমরা যুবলীগের সাথে সেই দিন তাদেরকে মারতে মারতে তাদেরকে পিজি হাসপাতালের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম এবং সেইখানে তারা নিজেরা পিকে হাসপাতালে আগুন দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নাম তখন তারা দিয়েছিল বিভিন্ন মিডিয়ায় যে আমরা হসপিটালকে আগুন দিয়েছি। প্রকৃতপক্ষে তারা যখন এখান থেকে মাইর খেয়ে দৌড়ে পিজি হাসপাতালে ঢুকে তারাই তখন এই অস্থিরতা পরিস্থিতি তৈরি করার জন্য সেই হাসপাতালে আগুন দিয়েছিল। এবং আমরা বলতে চাই যে আমরা যারা রাজপথে, সেটা বললাম শুধু 4 তারিখের ঘটনা, এমন বহু ঘটনা আমাদের আছে যারা আমরা এই ছাত্র জনতার ভিতরে ঢুকে নেতৃত্ব দিয়েছি। এবং আমি মনে করি যে একজন জীবন্ত কিংবদন্তি হচ্ছে রবিউল ইসলাম নয়ন, যে গুলিবিদ্ধ অবস্থায় থেকেও রাজপথ থেকে কখনো ছেড়ে যায়নি এবং আমাদেরকে সম্মুখে থেকে নেতৃত্ব দিয়েছেন। তা আমরা আশা করি যে আজকে যেই চেতনা, যে জুলাইয়ের চেতনা নিয়ে আজকে আমরা উদ্বুদ্ধ হয়েছি, আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সাম্যহীন, একটি প্রগতিশীল রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য আমরা ডেমরাতারা যুবদল ঢাকা মহানগর দক্ষিণ নেতৃত্বে খন্দকার এনাম এবং রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে ইনশাল্লাহ আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। এ হচ্ছে আজকে আমাদের প্রত্যাশা। আচ্ছা, অনেকের বক্তব্যে উঠে আসছে পিআর পদ্ধতিটা অটোপাসের মতো, আপনারা এটা কিভাবে দেখছেন? দেখেন, এইটা সম্বন্ধে অনেক বিস্তর অনেকেই আলোচনা করেছেন। আপনিও জানেন যে পিআর পদ্ধতিটা কী। বিষয়টা হচ্ছে যে এইখানে নির্বাচন প্রক্রিয়া আমরা মনে করি যে প্রতিযোগিতাপূর্ণ অবস্থান থেকে যে যার প্রতিযোগিতা করবেন। এখন পিআর পদ্ধতি যে বিষয়টা, সেটা হচ্ছে এই অটোপাসের মতো। যেমন করোনার সময় অনেকে পরীক্ষা দেয়নি, তাদেরকে উত্তীর্ণ করে দেওয়া হয়েছে। ঠিক আমি মনে করি যে আপনি ওই যে একটা প্রবাদ আছে, আপনি ভোট দিবেন ঢাকা, এমপি হবে মালদ্বীপে, এরকম একটা কথা কিন্তু আসছে। তো আমরা মনে করি যে এই ধরনের অবাচিত চিন্তা ভাবনা থেকে অন্যান্য দলগুলিকে বেরিয়ে আসতে হবে। গতানুগতিক ধারায় যে নির্বাচন পদ্ধতি, সেই পদ্ধতিতে অংশগ্রহণ করে মানুষ যদি আপনাদেরকে ভোট দেয়, আমরা আপনাদের নেতৃত্ব মেনে নেব। আপনাদেরকে যদি তারা সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করে, আপনারা সংসদে যাবেন। আমি মনে করি যে নির্বাচন একটি প্রতিযোগিতার খেলা। এখানে অংশগ্রহণ করবেন, মানুষ তার মুক্তভাবে তার ভোটের চর্চা করবে, মানুষ তার নিজস্ব প্রার্থীকে ভোট দেবে, যে প্রার্থী বিজয় হবে সেই আগামী দিনে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে। এ হচ্ছে আমাদের প্রত্যাশা। সুতরাং এই অবাঞ্ছিত ঘটনা থেকে, এই অবাঞ্ছিত কথাবার্তা থেকে বেরিয়ে আসতে হবে যে পিআর পদ্ধতি, এই পদ্ধতি থেকে বেরিয়ে এসে আমাদের যেই গণতান্ত্রিক চর্চা, যে গণতান্ত্রিক পদ্ধতি, সেই পদ্ধতিতে আমি মনে করি যে নির্বাচন হওয়া দরকার।
এক্স্যাক্টলি সেরকম। আপনি ওই যে ওই সারা বছর দিলেন, আপনি আমরা যারা সারা বছর আন্দোলন সংগ্রাম করলাম, রাজপথে ছিলাম, আপনি মনে করেন উড়ে এসে জুড়ে বসার মতো এরকম গল্প এটা। শোনেন, আমার এখানে যারা এইখানে আপনার প্রথম সারিতে আছে প্রত্যেকেই সেই দিন জুলাই আগস্টে সক্রিয় অবস্থান নিয়েছিল এবং আমাদের অনেক ধরনের ভিডিও ফুটেজ, ছবি প্রত্যেকের এখানে আছেন এবং আমরা অত্যন্ত মর্মাহত এবং আবেগতাড়িত যে আমাদের সেই দিন আমাদের ৬৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ছিল আবু সাইদ, যিনি সক্রিয়ভাবে রাজপথে ভূমিকা নিয়েছিল এবং আওয়ামী লীগের রক্তচক্ষুকে ভয় করে সেদিন নেতৃত্ব দিয়েছিল আমাদের সাথে। তারই প্রতিশোধ হিসাবে আওয়ামী লীগ ৯ আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করে সেই স্মৃতি এখন আমাদের তাড়িত করে। আমরা মনে করি আজকে এই অনুষ্ঠান থেকে এবং এই যে জুলাই যোদ্ধাদেরকে যে সম্মাননা দেওয়া হবে, এখান থেকে আমরা সাইদের যথার্থ সম্মাননা চাই এবং আগামী দিনে সাইদের পরিবারের পাশে আমাদের দেশের নেতৃত্বে যুবদল থাকবে, এই প্রত্যাশা আমরা করি। ধন্যবাদ আপনাকে।